আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে আমি একটি অঙ্ক শেখাবো, সেটি হচ্ছে গসাগু অঙ্ক। এই অঙ্কটিতে তোমাদেরকে সব থেকে বেশি প্যানিক করে, আর সেটা হচ্ছে মৌলিক পদ্ধতিতে গসাগু বের করো বা মৌলিক পদ্ধতিতে লসাগু বের করো, তাই না? তো আমি এক এক করে তোমাদেরকে একটি একটি করে অঙ্ক অর্থাৎ কঠিন অঙ্কগুলো সহজ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদেরকে পরবর্তী কোনো পদক্ষেপে বা পরবর্তী কোনো অঙ্ক করতে গেলে তোমাদেরকে আর কোনো প্যানিক নিতে না হয়। তো দেখো, আমি তোমাদেরকে আজকে যে অঙ্কটি করাবো, এই অঙ্কটি তোমাদের বইতে আছে কিনা আমি জানি না, একটু চেক করে দেখো। এটি আমি তোমাদেরকে করাবো মৌলিক পদ্ধতিতে গসাগু। মনে রাখবে যে মৌলিক পদ্ধতিতে গসাগু করতে গেলে অবশ্যই তোমাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। গসাগু মানে কিন্তু ভাগ করা। গসাগু এই ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম। গসাগুর ক্লাসটা যদি তোমাদেরকে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানিও। গসাগুর ক্লাসে আমি একটু ভিডিওটা নর্মাল হয়ে গিয়েছিল। আমার ইচ্ছা আছে পরবর্তীতে আবার তোমাদেরকে গসাগু ক্লাস আপডেট দেবো। আর তার আগে আমি তোমাদেরকে একটি অঙ্ক করিয়ে নিই, তারপর আমি না হয় সে বিষয়ে আলোচনা করব। দেখো, মৌলিক পদ্ধতিতে গসাগু করতে গেলে যে কথাটি প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে, যে তুমি মৌলিক পদ্ধতিতে করছো। মৌলিক পদ্ধতিতে করছো মৌলিক পদ্ধতিতে করতে গেলে তোমাকে মৌলিক সংখ্যাগুলো আগে মনে রাখতে হবে। তোমাদেরকে আমি একটি ক্লাস দেখিয়েছি মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা নিয়ে তোমাদের যে ক্লাসটি করিয়েছি, দেখো আমার এই পৃষ্ঠায় এখানে আছে। দেখো, এখানে আমি মৌলিক সংখ্যা যতগুলো 1 থেকে 100 পর্যন্ত হয় সবগুলোই এখানে আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি। তাই আশা করি যারা যারা ক্লাসটি দেখেছো তোমাদেরকে মৌলিক সংখ্যা নিয়ে আর চিন্তা করার দরকার হবে না, তাই তো? তাহলে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে মৌলিক সংখ্যা কোনো গসাগু যদি আমাদের করতে বলে যে মৌলিক পদ্ধতিতে করো, তাহলে তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে মাথার ভিতর নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমাদের সবগুলো মাথার ভিতর কিন্তু মৌলিক সংখ্যাগুলো চলে আসছে। এখন আমি তোমাদেরকে একে একটি সংখ্যা দিব বা অঙ্ক দিব। দেখো, 2626 এই অঙ্কটি দিয়েছি। এই অঙ্কটিকে তুমি গসাগু বের করো মৌলিক পদ্ধতিতে। তাহলে তোমাকে মৌলিক পদ্ধতিতে গসাগু বের করতে গেলে আগে দেখো, মৌলিক পদ্ধতিতে গসাগু তোমাকে যদি বের করতে হয়, এই সংখ্যা যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে তোমাকে এই সংখ্যাটিকে ভাগ দিতে হবে। অর্থাৎ এই 2666 এই সম্পূর্ণ সংখ্যাটিকে তোমাকে ভাগ দিতে হবে 2666। তুমি প্রথমে দেখো, সহজভাবে একটু দেখো যে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। 2 দিয়ে যদি তোমাকে ভাগ করা যায়, অর্থাৎ 2 6 6 6, এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দেখো, তাহলে যদি তোমার মিলে যায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব, অর্থাৎ পরবর্তী মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে দেখবো নেক্সট ফলাফলটা। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি করে দেখাই, তাহলে বুঝতে পারবো। দেখো, 2666 মধ্যে কয়বার যাচ্ছে? আমি প্রথমে এক একবার করে করি। 2 এর মধ্যে একবার দিয়েছি, তাহলে 2 মিলে গেল। উপর থেকে 6 আমি এখানে আনলাম, 3 দুগুণে 6, এখানে 0 থাকলো, এখানে 6 আবার এখানে নিয়ে আসলাম উপরের এই 6টা, তাহলে 3 দুগুণে 6, আবার এখানে মিলে গেল। এখানে আবার এই নেক্সট শেষের 6টি নিয়ে আসলাম এখানে, তাহলে 3 দুগুণে 6। দেখো, সরি, 3 দুগুণে 6, এখানে আমার নিঃশেষে কিন্তু ভাগ হয়ে গেছে, কোনো ভাগশেষ এখানে নেই, পুরোপুরি আমার এখানে 0 এসে গিয়েছে। তাহলে আমার ফলাফল হচ্ছে 1333। আচ্ছা, এবার এই 1333কে আমি ভাগ করার কথা বলতেছিলাম। 1333কে আমি কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব? তাহলে আমার নিঃশেষে কোনো বিভাজ্য থাকবে না, এটার মতোই 0 হয়ে যাবে। দেখো, এখানে আমি যদি 3 1 3 3 যদি আমি এখানে দেখি একটি সাধারণ বা সুন্দর সিম্পল নিয়ম যদি আমি এখানে একটি বের করতে চাই,
সেটি হচ্ছে, তুমি যদি প্রথমে দেখো এখানে 13 আছে, এখানে 13 আছে, আমি যদি আগে দেখো এখানে যদি 13 দিয়ে ভাগ করে দেখতে চাই তাহলে হয় কিনা। আমি যদি একটু পাশে, না এখানেই করে দেখাই, সাইডে আমি আবার করব। দেখো এখানে 13 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 13 কে 13, আর বাকি থাকছে এখানে শূন্য মিলে যাচ্ছে, এখানে আমি 3 নিয়ে আসলাম কেটে। এখানে আমার 13 3-এর মধ্যে এখানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এখানে একটা শূন্য নিতে হবে। তারপর এখানে আমার একটি সংখ্যা নামাতে পারবো। এই শূন্য নেওয়ার পদ্ধতি আমি তোমাদেরকে ক্লাস 5-এ শিখিয়েছিলাম। সেটি হচ্ছে, শূন্য যখন তোমরা নেবে তখন এখানেও একটি শূন্য দিবে, যেহেতু আমার এখানে যাচ্ছে না তাই এখানে একটি শূন্য নেবে। এই যে দেখো শূন্য নেওয়ার পদ্ধতি হচ্ছে এটা। আবার আমি একটু দেখিয়ে দিই, 13 এই 3-এর মধ্যে বড় হয়ে যাচ্ছে, তাই এখানে আমি শূন্য বাদ দেবো। 3 13 শূন্যই শূন্য হয়ে যাবে, 3 এখানে বসে যাবে এবং উপর থেকে 3 কেটে আসবে, ঠিক এইভাবে। ওকে, এবার দেখো 13 33-এর মধ্যে 13-কে 13, 13 দুগুণে 26, 3 13 39, এখানে যাচ্ছে না। 39 বেশি হয়ে যাচ্ছে, 3-এর পিছনে 39। তাহলে আমার যখন 13 যাচ্ছে না তখন আমাকে কি করতে হবে, আমাকে একটু খেয়াল রাখতে হবে এই যে বড় বড় যে সংখ্যাগুলো আছে একটু এপিট ওপিট করে নিলেই আমার কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে। যেমন দেখো এখানে 13 3 3 আছে, এখানে একটু আমরা যদি ম্যাজিক খাটাই, যেহেতু 13 আমরা এখানে করেছি, তাহলে 13-র বদলে আরেকটা মৌলিক সংখ্যা আমাদের কি আছে, 13-র বদলে আমাদের আরেকটি মৌলিক সংখ্যা আছে হচ্ছে 30-এর ঘরে আছে 31, তাই না? 31। যারা মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করেছে তাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে। দেখো 31 দিয়ে আমি যখন এদের মধ্যে ভাগ করব তখন কি হবে, 31 আমার 13-র মধ্যে যাবে না, 133-এর মধ্যে যাওয়া লাগবে। এখানে দেখো 133-এর মধ্যে যখন আমার যাওয়া লাগবে তখন ভাগফল, অর্থাৎ আমি কোন সংখ্যা দ্বারা 31-কে গুণ করব যার ফলে 133-এর কম হবে বা সমান হবে, তাই তো? তাহলে তোমাকে এই যে প্রথম সংখ্যাটি আছে অর্থাৎ 3, 31-এর যে 3 আছে এই 3টাকে তুমি গুণের নামতা পড়বা, অর্থাৎ 3-এর ঘরের নামতা পড়বা। নামতা পড়ে যদি এই যে 133-এর প্রথম দুটি সংখ্যা অর্থাৎ 13 থেকে যদি কম হয় বা 13 সমান হয় কোনো সংখ্যা, তাহলে সেই সংখ্যা পুরো এই 31 দিয়ে গুণ করবে। অর্থাৎ আমি যদি তোমাকে দেখাই 3 কে 3, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 4 12, 3 5 15। দেখো 3 5 15, এখানে 15 যদি বসাই তাহলে 13 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমি 15 নিতে পারবো না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, 3 4 12 নিতে হবে। 3 4 12 নিলে আমার এখানে 13 থেকে কম হচ্ছে, তাহলে এই যে 3 4 12 আমার পুরো 31-কে 4-এর সাথে গুণ করতে হবে। তাহলে 4 কে 4 আর 3 4 12, দেখা 124 হচ্ছে। তুমি আমার কথা বিশ্বাস না হলে প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে এরকম করে দেখো, দেখবে সহজেই তুমি কিন্তু মিলে যাবে। এটা ক্লাস 5-এ আমি স্টুডেন্টসদের শিখিয়েছিলাম এবং সহজেই বড় বড় ভাগ নিমিষের মধ্যে করে ফেলতে পেরেছিল। ঠিক আছে, যদি তোমরা চাও যে এইভাবে ভাগ আমি তোমাদেরকে শেখাই আমাকে বলবো, আমি তোমাদের করাবো। দেখো এবার 3 4 আমি এখানে যা পেয়েছি এখানে তা আমি বসিয়ে দিব। এই দেখো টোটালি আমার এখানে 133-এর থেকে 124 কম আমি পেয়ে গিয়েছি 4-এর মাধ্যমে। তাহলে আমি এখানে 3 থেকে 4 আছে কত হলে 3 না 13 হবে, 4 আছে কত হলে 13 হয়, 9 হলে এখানে হাতে 1, 2 আর 1 3, 3 তুলে মিলে গেল, বামে শূন্য বসে না, উপর থেকে আমার এখান থেকে 3 কেটে আনা লাগছে। তাহলে 31। এবার দেখো আবার সেই 3 আমি প্রথম সংখ্যাকে গুণ করে দেখবো যে এর থেকে সমান বা এর থেকে কম হয় কিনা। এখানে 3 3কে 9 আমার এখানে সমান হয়ে যাচ্ছে, তাহলে দেখো আমি 31-কে যদি 3 দিয়ে গুণ করি, 3 কে 3 এবং 3 3কে 9, আমার ইজিলি এখানে 93 কিন্তু মিল হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 বার দিলে 3 কে 3, 3 3কে 9, আমার ইজিলি এখানে আমি 93
পেয়ে যাচ্ছি। আমি বোঝাতে পারলাম? দেখো এবার 2666 এই সংখ্যাটিকে আমি যখন প্রথমে 2 দিয়ে ভাগ করেছিলাম তখন আমি পেয়েছিলাম 1333 এবং এটাকে যখন আমি ভাগ করেছিলাম তখন আমি কি পেলাম 31 এবং এর আমি ভাগফল পেলাম 43। ওকে, আমি কি বোঝাতে পারলাম? তাহলে 2666 এর গুণনীয়ক গুলো হচ্ছে গুণনীয়ক অবশ্যই 1 হতে হবে, 1, 2, 31 এবং 43। ওকে, এবার গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে যেটা সব থেকে বড় সেটাই হবে এর গসাগু, তাই হবে? এই যে 43, এটাই হবে এর গসাগু। ওকে, তো আমি আরেকটা অঙ্ক এভাবে আমি করিয়ে দেখাবো, এক এক করে ধাপে ধাপে একটি অঙ্ক তোমাদের করিয়ে দেখাবো, নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে। সো গুড বাই, সবার জন্য শুভকামনা।